এই ফিদদেরকে, আওলাদ ফিদদেরকে হাজার হাজার, বাবা বেলায়ত কয়টা? একটা। কয়টা? বড় হুতো দাবি করে, খেলাফত ছোট হুতো দাবি করে, আবার বাতি যাও, আবার দেখি এমনি জিও দাবি করে, আবার নাতিপুতিরাও করে। বন্ডামি সিটারি বাটপারি করব। আর যদি তোমাদের গুলা ভুল হয়, তোমাদের গুলা বন্ডামি হয়, সিটারি হয়, বাটপারি হয়, তোমরা গুলা ছেড়ে সংশোধন হয়ে বাবারে পৃথিবীটা ক্ষণস্থায়ী, এ ধর্ম ব্যবসাটা বাদ দাও না। এই ধর্মের নামে কেন ব্যবসা করো? তোমার শরীরের কত সুন্দর শক্তি, শরীরের গোস্ত কত সুন্দর, তুমি অটো চালাইতে পারো, কত সুন্দর তুমি কৃষি কাজ করতে পারো, বাংলাদেশে কাজের অভাব নাই। এই দান্তাবাজি, ধোঁকাবাজিটা, ধর্ম ব্যবসা, এই বক্তাগিরি করে কন্ট্যাক্ট করে মানুষকে উস্কাইয়া দিয়া হাজার হাজার মানুষের ইমান লুণ্ঠন করতেছে সামান্য 10,000, 15,000, 1 লাখ টাকাতে। তুমি এই বক্তাগিরি করতে কিন্তু খুব ব্রেন লাগে, কৌশল লাগে, কথাগুলো বলে মানুষকে আকৃষ্ট করতে, ঠিক না? এই ব্রেনটা একটু ভালো কাজে লাগাও, ব্যবসা করো, মাছের খামার করো, গরুর খামার করো, তাইলে তো দেখবা পৃথিবীটা সুন্দর হবে। এই জাতিকে কিছু দিয়ে যে সামান্য 1,50,000 টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাইখা মরবা, কিন্তু নিজেও জাহান্নামি হচ্ছ, হাজার হাজার মানুষকে কি করতেছ? জাহান্নামি করতেছ। বাবা আসো, আমরা সুন্দর চিন্তা করি, এই দেশ ও জাতিকে আমরা কিছু দিয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আজকের এই মাহফিল থেকে, আজকের এই মাহফিলের এমপি সাহেব খসরু সাহেব 18 আসনের এমপি, ওনার মাধ্যমে আমাদের একটা আবেদন, সেটা হলো আপনি মুক্তব ট্রেনিং বানাইছেন, মসজিদ ট্রেনিং বানাইছেন, বিভিন্ন ইনস্টিটিউট বানাইছেন, ইমাম ট্রেনিং বানাইছেন। এই আমাদের এই আওলাদ ফিদদের যারা ফিরালি করে বাংলাদেশের ভিতরে প্রায় 3 লাখ 4 লাখের উপরে ফির আছে। এই ফিদদেরকে সুস্বভাব মানুষের ভক্তদেরকে কৌশল করি না খাওয়ার জন্য কেমনে কেমনে ভক্তদেরকে সুন্দর করে সুপথ দেখাবে, এর উপরে একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলার খুব জরুরি দরকার এই দেশে। কেন ফিদদেরকে ট্রেনিং করানোর দরকার, আপনার ভক্তরে না। কেন এরা খুব কৌশল করে হাজার হাজার ভক্তের একবারে ইমান আমল সব লুইটা খাইতেছে। এই ফিদদেরকে, আওলাদ ফিদদেরকে হাজার হাজার, বাবা বেলায়ত কয়টা? একটা। কয়টা? বড় হুতো দাবি করে, খেলাফত ছোট হুতো দাবি করে, আবার বাতি যাও, আবার দেখি এমনি জিও দাবি করে, আবার নাতিপুতিরাও করে, জামাইও মেয়ে জামাইও করে। তো যাকে এইসব ট্রেনিংগুলো, একটা ট্রেনিং ইনস্টিটিউট আজকের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান বাচ্চু আইসির মাধ্যমে আমাদের একটা দাবি, ঢাকার মধ্যে একটা ইনস্টিটিউট করেন, ট্রেনিং সেন্টার করেন। আপনি অনেক কিছু করেছেন এই বাঙালি জাতির জন্য, আপনার আব্বার রেখে যাওয়ার সম্পদ এই বাংলাদেশ, আপনার আব্বা এই দেশের জন্য জীবন দিয়েছে। এই ফিদদেরকে ব্যাগ ফিরে খাটি খাটি ফিদ যদি থাকে, তাইলে তো আমার জানা মতে এই দেশে হইলো অলি আল্লাহর খনি, রহমতের খনি, ঠিক না? তো এত আজাব গজব আসে কা? বোঝা গেল ফিদ্দির ভিত্তিতে ডিস্টার্ব আছে। এদেরকে ট্রেনিং করানোর জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট খুব দরকার, খুব দরকার। এই দাবি রেখে আমার আলোচনা এখানে আমি শেষ করলাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আসুন আমরা সঠিক ইসলাম চর্চা করি, সুন্দর কিছু, সবাই পৃথিবী ছেড়ে চলে যাবে, সুন্দর কিছু আমরা দিয়ে যাই, না হলে আমাদের ছেলে সন্তান সকলে পথভ্রষ্ট হবে। অনেক কথা অনেক লিঙ্গের করে ফেলছি, আমার কথায় যদি ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।